নিয়ে আগামীর আপনার ভাবনাটা কি? ধন্যবাদ। মানবাধিকার প্রতিদিন আপনি যেই তারুণ্যের ভাবনা নিয়ে যে অনুষ্ঠানটা শুরু করেছেন, দীর্ঘদিন ধরে আপনি চালিয়ে যাচ্ছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি সময় উপযোগী একটি তারুণ্যের ভাবনা নিয়ে একটি সংলাপ শুরু করার জন্য। আহ, আমি দীর্ঘদিন ধরে আপনি জানেন ফটিকছড়ির তরুণদের নিয়ে আমি কাজ করি। বিশেষ করে আমি ক্রিয়া জগৎ নিয়ে আমি ফটিকছড়ির একদম আনাচে কানাচে আপনার বাগান বাজার থেকে শুরু করে কিরাম পর্যন্ত প্রত্যেক ইউনিয়নে আমি তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করি। আপনারা অবগত আছেন আমি দীর্ঘদিন 2010 থেকে 2017 পর্যন্ত আমি চট্টগ্রাম আবাহনী জুনিয়রের টিম ম্যানেজার ছিলাম ফুটবল এবং ক্রিকেট টিমের। সাথে সাথে আমি আমার অনেকগুলা বাফুফে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনার অনুমোদিত বিভিন্ন আপনার খেলাধুলা ক্লাবের সাথে যুক্ত ছিলাম। সে সুবাদে আমি ফটিকছড়ি থেকে বিভিন্ন প্লেয়ার যারা ভালো মানের প্লেয়ার ক্রিকেট এবং ফুটবলার আমি সবাইকে চট্টগ্রামে নিয়ে গিয়ে সিজিএক্সের আন্ডারের যে লিগগুলো হয়, বিশেষ করে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, এমনকি 1st ডিভিশন এবং অনূর্ধ্ব-18 যে বাফুফের লিগগুলো ছিল ওখানে আমি আমাদের ফটিকছড়ির প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দিয়েছি। আপনারা জানেন এখন আপনার ধর্মপুর বাড়ি মোহাম্মদ রহিম কিন্তু আমাদের ফটিকছড়িতে খেলেছিল। পরে তাকে আমি চট্টগ্রাম আবাহনী জুনিয়রের ও 2nd ডিভিশনে খেলে ওখান থেকে সেই সাহেব পাওয়ারটিকে খেলেছে এবং সাহেব পাওয়ারটিকে ঢাকা আবাহনী এখন ও ঢাকা মহারণে খেলতেছে। এবং আপনারা অবশ্যই জানেন ও অনূর্ধ্ব-23 বাংলাদেশ ন্যাশনাল টিমে ফুটবল টিমে চান্স পেয়েছিল। তো সেই আমার হাত ধরে আমি তাকে নিয়ে গিয়েছিলাম বলে আজকে সেই আমাদের ফটিকছড়ির গর্ব এবং ফটিকছড়ির রত্ন। তার দেখা দেখি অনেক প্লেয়ার যারা 1st ডিভিশন খেলেছে, যারা 2nd ডিভিশন খেলেছে, ব্যাডমিন্টন খেলেছে, সবাইকে আমি চেষ্টা করেছি আমি যে একটা ভালো অবস্থায় ছিলাম ওখান থেকে সবাইকে নিয়ে গিয়ে ফটিকছড়িকে একটা উন্নত একটা খেলাধুলার একটা কেন্দ্র গড়ে তোলার জন্য আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন আমি পাইনদং খেলোয়াড় সমিতির সাথে জড়িত। ফটিকছড়ির বিভিন্ন ফুটবল ক্লাব, ফটিকছড়ি খেলোয়াড় সমিতির সাথে আমি সদস্য না হলেও আমি তাদের সাথে সরাসরি জড়িত ছিলাম। ক্রীড়া সংস্থার সদস্য না হলেও ক্রীড়া সংস্থার যে কাজগুলো হয় এগুলোর সাথে আমি জড়িত ছিলাম এবং আমার চেষ্টা চলমান আছে। আমি চাচ্ছি যারা তরুণ তারা বিভিন্ন বিপথে না গিয়ে সুন্দর একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আমাদের ফটিকছড়িটা তারা তারুণ্যের যে গুণাগুণিগুলো আছে শিক্ষায়, দীক্ষায় এবং খেলাধুলায় তারা যেন সুন্দর অবদান রাখতে পারে এবং আধুনিক ফটিকছড়ি গড়ার জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। সেই জন্য আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। এর বাইরে আপনার একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার তরুণদেরকে নিয়ে আর কোনো ভাবনা আপনার আছে কিনা? কর্মসংস্থান, তারপর আমাদের কৃষিতে আপনার ডেভেলপ করা, তারপর আপনার শিক্ষার ক্ষেত্রে নতুন এই অর্থাৎ শিক্ষা, কৃষি বা তাদের কর্মসংস্থান নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? আচ্ছা, প্রথমে শিক্ষা নিয়ে বলি। আপনারা জানেন ডলু যে আশ্রয়ন হয়েছে, আশ্রয়নে প্রায় 650টা ফ্যামিলি যারা সুবিধাবঞ্চিত ফ্যামিলি তাদের বাচ্চারা ওখানে থাকে। ওখানে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের উপজেলা প্রশাসন ইউনো মহোদয় যিনি মোজাম্মেল হক চৌধুরী স্যারের সার্বিক সহযোগিতায় আমরা এখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। স্কুলটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এখানে জড়িত ছিলাম এবং স্কুলটা 2023 শিক্ষাবর্ষে এটা চালু হয়েছে এবং একটা বছর আমরা অবিবাহিত করেছি এবং আবার 2025 শিক্ষা কার্যক্রম চলছে। আপনি জানেন আমি ওখানে একদম স্বেচ্ছাশ্রম, আমি ওখানে প্রধান শিক্ষক হিসেবে আছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা আমি বেতন নিই না। ওই বেতনটা আমি যারা অভাবী ছেলেরা আছে বাচ্চারা এখানে পড়াশোনা করে তাদেরকে আমরা উপজেলা প্রশাসন থেকে দিয়ে দিই এবং যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, আপনি জানেন এটা একটা দুর্গম এলাকা, এখানে যারা বসবাস করে তারা সবাই গরিব, একদম দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে। তাদের বাচ্চাদেরকে আধুনিক প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের সাথে আমি সরাসরি কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আপনি জানেন ফটিকছড়ির মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল আছে আমাদের স্কুলটা অনেক সুন্দর একটি স্কুল। এখানে অবকাঠামোগত সৌন্দর্য আছে, এখানে যে পাহাড়ি ঘেরা একটা মনোরম পরিবেশে এই স্কুলটা প্রতিষ্ঠিত এবং স্কুলে খুব ভালোভাবে আমরা পড়াশোনা করাচ্ছি। আপনি হয়তো আপনাকে দাওয়াত রইল, আপনি একদিন যাবেন, আমার বাচ্চাদেরকে দেখবেন। আমার বাচ্চারা এখন সাধু ভাষায় কথা বলতে চায়, তারা সুন্দর ইংলিশেতে রাইমসগুলো বলে, বাংলায় আধুনিকভাবে কথাবার্তা বলে, এখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আপনি এটা চিন্তা আনতে পারবেন না। আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, সমাজের জনপ্রতিনিধি এবং প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা আমরা এই কাজগুলো করে যাচ্ছি।
এবং পাশাপাশি আমি পাইনদং উচ্চ বিদ্যালয়ের আপনার শিক্ষানুরাগী সদস্য। এটা আমার স্কুল, আমি এখানকার স্টুডেন্ট। স্কুলটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, তার রেজাল্ট ভালো হওয়ার জন্য, খেলাধুলায় সব কিছু মিলে একটা ভালো পরিবেশ দেওয়ার জন্য আমি এখানে শিক্ষানুরাগী হিসেবে কাজ করছি। এবং সাথে সাথে আমার এলাকায় আমার আব্বার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা, পাইনদং গাউসিয়া আহমদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমরা চালাই। এখানে প্রায় 150-এরও বেশি ছাত্রছাত্রী আছে। এটা একটা নুরানি এবং ইবতেদায়ী মাদ্রাসা, যেখানে আমরা বিনামূল্যে আমরা সমাজের সুবিধাবঞ্চিত ছেলেদেরকে পড়াশোনা করাই। এবং আমারও আরও প্রচেষ্টা আছে। এখানে ফটিকছড়িতে মানসম্মত কোনো আধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল নেই। ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে, যদি সুযোগ হয় আপনাদের মতো যারা এই যে আগামী ফটিকছড়ি নিয়ে চিন্তা করছেন, তাদের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, আধুনিক আপনার ইংলিশ মিডিয়াম স্কুল করার আমার চেষ্টা আছে। ধন্যবাদ।